করছেন উষসী ভাবি? হ্যাঁ, সোমা আপনার থেকে ছোট আছে, এভাবে কেউ মারে, তাও আবার শাশুমার সামনে? ইয়ে ঠিক নেই হে শাশুমা, কিছু বলার হলে তো শাশুমা বলবেন, তাই না? সেটা আমি জানি। আমাকে বড় ছোট জ্ঞান দিতে এসো না নরেশ কুমার। আর তুমি তোমার বড়দার সঙ্গে এইভাবে কথা বলবে না। তুমি আমাকে সবসময় অপমান করো, আমি কিচ্ছু বলি না তোমাকে, কিন্তু বাড়ির অতিথিকে তুমি অপমান করবে না। উনি তোমার বড়দার অতিথি, বাবা মায়ের অতিথি। ওনাকে অপমান করা মানে আমাদের সবাইকে অপমান করা। আর তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কুৎসিত ভাবে তোমার বড়দাকে অপমান করবে, সেটা আমি মেনে নেব না। এই বছরকার প্রথম দিনই অশান্তি শুরু হয়ে গেল। এই জন্য বাড়ির বাইরে থাকি, ব্যবসা নিয়ে থাকি, ভালো থাকি। বড় বৌদি, তুমি আমার গায়ে হাত তুললে? মা, মা, বড় বৌদি তোমার সামনে আমার গায়ে হাত তুললো, তুমি কিছু বলবে না? তুমি এভাবে দিনের পর দিন মেয়ের অপমান সহ্য করে যাবে? এই বাড়িতে সত্যি কথা বললে পুরস্কারের বদলে মার চড়বে, এটা তো ভাবতে পারিনি। এই তুমি সত্যি বিচার করো? তোর একটা কথা বলবি না, একটাও কথা বলবি না তুই। কি বলবো আমি? কিছু বলার মুখ রেখেছিস তুই? লজ্জায় মাথা কাটা ছাড়ছে আমার। এমন কথা মুখে আনবার আগে মাথায় আনবি কি করে রে? এমন কথা মাথায় আনবার আগে 100 বার ভাববি না তুই? এই যে আসলাম, সে অন্য দেশ থেকে আসা অতিথি, বিপদের দিনে আমাদের বন্ধু। তোর সঙ্গে কি এমন শত্রুতা আছে বল দেখি, যে ওর সঙ্গে এমন ব্যবহার করছিস তুই? এই যে মা, তুমি শাড়িটা আনতে বলেছিলে, আমি এনেছি। ওই আসলাম ভাইয়ের বউয়ের জন্য পাঠাবে বললে, কিন্তু এসব আমি কি শুনছি, সোমা নাকি আসলাম ভাইকে অপমান করেছে। আর বলো না, সোমানা আসলামদাকে কিসব কথা বলেছে। শুধু আসলামদাকেই না, বড়দিন নামে নোংরা নোংরা কথা বলেছে। নরেশ, হ্যাঁ বারে সালা, দয়া করে তুমি ওকে ঘরে নিয়ে যাও। বহুত বাড়ি, সে না হয় আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ সব দোষ আমার বিবির হয়ে গেল। এ কেমন বিচার? কোনো কথা শোনা হলো না, আমার বিবির উপর হাতও উঠে গেল। উষসী বৌদি ওকে মেরে भी দিল। आप लोग तो सब सच का पुजारी हो। আজকে এখানে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা কি এত বড় জুলুম হয়ে গেল? ভালো কথা তো আমাদের বাড়িতে কেউ শুনতেই চায় না, দুমদাম গায়ে হাত উঠে যায়। ভালো কথা সত্যি কথা কবে বলিস তুই সোমা? হ্যাঁ, সবসময় তো আজে বাজে কথাই বলিস। তুই ওপরে যা, হ্যাঁ, তাহলে তো আমার হাতেও তুই মার খাবি। ভাই ভুলে তোর বিয়ে হয়ে গেছে। আপনারা আপনারা দয়া করে চুপ করেন, একটু থামেন। আমার মনে হয় আজকের দিনে এইসব ঝগড়াঝাটি না হয় ভালো। বছর শুরুর দিন তো, এই দিনে বাড়িতে অশান্তি মোটেও ভালো লক্ষণ নয়। তার চেয়ে বরং আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, সব আমার দোষ জানলে। ভগবান না আমার সঙ্গে আজও খেলা খেলে। আমি ভাবি এক আর হয় এক, হবে নাই বা কেন? পেটে শত্রু ধরেছি তো, এই শত্রুরা সব সুখ শান্তি আমার ওলট পালট করে দেয় জানলে। তুমি কিছু মনে করো না বাবা আমার। না, মানে আমি আসলাম, মিষ্টিটা খাও বাবা, মিষ্টির দোকানে মিষ্টি, জল খাও। তুই যদি না খাও না, ভাববো যে আমাদের ওপরে তুমি রেগে আছো। না, আমাকে এভাবে লজ্জা দিবেন না। নিষেধের ছোট বোন উনি, দাদা হয়ে কি বোনের উপর রাগ করতে পারি? আর আপনারা বাবা মার উপর কি রাগ করা যায়? হ্যাঁ, মজা আ গেয়া। তাও ভালো আপনি উষসী বৌদিকে নিজের বউ বলেননি। নরেশ, তুমি কিন্তু নিজেকে সামলাও।
কি অভদ্র মতো কথা বলছো তুমি? তুমি কি সোমার মতন হয়ে গেলে নাকি? হ্যাঁ, আর আমি না তোমাকে বারবার করে বারণ করেছি আমাদের সংসারের ব্যাপারে মাথা না গলাতে, তারপরে কেউ তুমি অশান্তি বাড়াচ্ছ। হ্যাঁ, তুমি যাও, সোমাকে নিয়ে ঘরে যাও, যাও। কি নোংরা লোক গো, তখন থেকে মা বাবার সামনে কি সব কথা বলে যাচ্ছে। সামান্য ইচ্ছে করছে ঠাস করে একটা চড় মেরে দিই। এখন ভয় পাই বলে কিছু করতে পারছি না, নইলে না দেখে নিতাম। তা তোমার কি? আমার তো কুসুমের দাঁতগুলো ভেঙে দিতে ইচ্ছে করছে, তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছে। আমার না এটা বেশি দিন সহ্য হবে না, বলে রাখলাম। আপনি ওনার স্বামী, মানে সোমা বোনের বর, তাই না? তাই তো মনে হয়। কেন, ওই প্রবলেম? ভাই নরেশ, নিশিত আর উশসী আমার খুব ভালো বন্ধু। আপনি হয়তো পুরোটা জানেনও না, কারণ আপনি তো তখন ছিলেন না। তাই আপনার কাছে একটা অনুরোধ, আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে দয়া করে আপনি কলুষিত করবেন না। দুঃখ পাবো। তুমি তো সব বোঝো বাবা নরেশ, কেন তুমি সোমার কথা তাহলে তাল দিচ্ছ বলো দেখি? ও যদি কোনো ভুল করে তুমি তো তাকে সামলাবে, তার বদলে তুমি ইন্ধন দিচ্ছ। না বাবা, আমি কিছু বলছি না, আমি খালি ভাবছি আপনাদের কথা। এই পরিবারের নামাক খেয়েছি, নামাক হারামি করি কি করে বলুন তো? আরে আপনাদের তো বেবকুফ বানানো হচ্ছে, আর আমি তা সহ্য করি কি করে? আমি ভাবছি আমার বেচারি বিবির কথা। সাজ বলেছিল বলে কত অপমান পেতে হলো। চলো সোমা, চলো ঘরে চলো। এখানে তোমার সাচের কোনো দাম নেই। যারা ঝুট বলে তাদের এখানে মাথায় করে রাখা হয়, পূজা হয় তাদের। চলো চলো চলো, এখানে থাকলে আরো কষ্ট পেতে হবে। চলো ভাই, একটু দাঁড়া। জি বলেন। তখন থেকে সোমা বোন আর আপনি একটা সত্যির কথা বলে চলেছেন। কোন সত্যি কথা জানতে পারি কি? ছাড়ো না আসলাম, ও এমন কথা বলি থাকে। আমি ওকে পেটে ধরেছি, জানি না ওর মনের মধ্যে কি চলে। ছাড়ো, ওর কথা শুনলে আজকের বছরকারীর প্রথম দিনটাই মাটি হয়ে যাবে, জানলে। তাছাড়া তোমার দেশের কথা শুনি। হ্যাঁ, তোমার বাড়ির লোকেরা সব কেমন আছে, বাপ মাদের কথা শুনি। কত কথা জমে আছে তোমার সঙ্গে, তা না করে এই সমস্ত কুটকাচারিতে জড়িয়ে কি লাভ বলো দেখিনি? না না, তাও তাও শুনি না। উনি নিশ্চয়ই কিছু বলতে চাইতেছেন, তো ওনারও তো কথাটা শোনা দরকার। বলুন আপনি। কি ভুল করছে বলো তো? হ্যাঁ, সোমা আর নরেশ ভাইকে কেউ কিছু বলতে বলে? দুজনে মিলে যখন কথা বলছে তার মানে নিশ্চয়ই কিছু একটা কেলো আছে। ঠিক আছে, বলো তোমরা কি বলতে চাও। তুমি আর সোমা কি সত্যি কথা লুকিয়ে রেখেছো বলো। হ্যাঁ, আমার দোকানে লোকসান হওয়াতে আমরা আসলাম ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করেছি, আর সেটা তো উনি নিজের ইচ্ছেতে দিয়েছে। আচ্ছা, সেটা নিয়ে তুমি বা সোমা এত ভাবছো কেন বলো তো? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা কি? তোমার থেকে কিছু চাইনি, তোমার সম্পত্তি থেকেও ভাগ চাইনি। হ্যাঁ, তা এত বকবক করছো না তখন থেকে? সোমাটা যা কিপটে না, নিজেকে তো কিছু দিতে হয়নি, তাহলে তো গাজল চলে না কে জানে। আমাকে বা নরেশকে কিছু দিতে হয়নি, সেটা ঠিক। কিন্তু আমার পরিবার, এই পরিবারকে কেউ দিনের পর দিন নোংরা করে যাবে, সেটা তো আমি মেনে নেব না। আমার রাগ হচ্ছে কারণ বড় বৌদি আমাদের সবাইকে ঠকিয়ে রোজগার করে এনেছে বলে।